আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে দেখেই বুঝতে পারছেন। এখানে ব্রয়লার মুরগির পা নিয়েছি আর গিলা কলিজা নিয়েছি। বুটের ডাল দিয়ে রান্না করব আর সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব অনেক ভালো লাগবে। তাই ভিডিও শুরুতে রিকোয়েস্ট করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। তো এইখানে প্রথমে আমি একটি কড়াই বসিয়ে কিছু পরিমাণ রান্নারিগুলো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লং দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পরে এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একত্রে একটু নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা। তার আগে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। অনেক সময় কিন্তু আমরা সরাসরি এভাবে তেলের মধ্যে গুঁড়ো মশলাটা দেওয়ার কারণে মশলাগুলো পুড়ে যায় আর রান্নার টেস্টটা বা খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়, তিতা হয়ে যায়। সেই জন্য সবসময় আমি মশলা দেওয়ার আগে অল্প কিছু পানি ইউজ করি যাতে মশলাটা পুড়ে না যায়। তো যাই হোক, অল্প কিছু পানি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো মশলা একত্রে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা একদম উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলা উপরে কিন্তু তেলটা ভেসে উঠছে। এ পর্যায়ে আমি ধুয়ে ক্লিন করে রাখা পাগুলো দিয়ে দিচ্ছি। এই পাগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালো করে গরম পানি দিয়ে উপরের যে স্কিনটা সেটা ছাড়িয়ে নিয়েছি। খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। আর গিলাগুলো এর সাথে দিয়ে দেব, কলিজাগুলো পরে দেব। একসাথে দিয়ে দিলে কিন্তু কলিজাগুলো গলে যাবে কষানোর সাথে দিয়ে দিলে। তো এখানে প্রায় অনেকগুলো পা আছে, প্রায় 1/2 কেজির মতো তো হবেই পা। আর 1 কাপ নিয়েছি আমি বুটের ডাল, ছোলা বুটের ডালটা নিয়েছি। ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। তো সে ভিডিওটা আর দেখাই নেই কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় সেজন্য। তো আমি গিলা কলিজাগুলোও দিয়ে দিয়েছি সাথে। আশা করব আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্রতিদিনের মতো আরও একটি রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর একটি করে লাইক অবশ্যই দিবেন প্লিজ। আর যদি সম্ভব হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে। যাই হোক, অল্প কিছু পানি দিয়ে ঢাকনি দিয়ে ডেকে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু এগুলো ব্রয়লার মুরগি তাই বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না, ইতিমধ্যে সিদ্ধ হয়ে যাবে। আমি এই কষানোর মধ্যেই কিছুটা সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন, একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে আর নয়তো এগুলো তলানিতে লেগেও যেতে পারে। তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই পাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা মশলার উপরে বেশি উঠছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল, বুটের ডাল। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি সিদ্ধ করে রাখা ডালগুলোও দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ ডাল ইউজ করেছি, আপনারা চাইলে 2 কাপ বা বেশিও দিতে পারেন, যার যেমন প্রয়োজন এমন দিয়ে দিলেও হবে। তো এর সঙ্গে আমি কলিজাগুলোও দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে জলের পানি ব্যবহার করব। আমি নর্মাল কলের পানিটা ইউজ করব না, জলের জন্য আমি ফুটন্ত গরম পানি ইউজ করব, তাহলে এই তরকারির টেস্টটা একটু ভালো আসবে। আমরা এই গিলা কলিজা অনেকেই অনেক রকম করে রান্না করি, যারা এভাবে রান্না করেন তারা তো অবশ্যই জানেন এই তরকারিটা এভাবে রান্না করলে এর টেস্টটা কেমন আসে। আর যারা এখনও রান্না করেননি আমি বলবো একবার হলেও ট্রাই করবেন, নিজে থেকে বুঝে যাবেন এভাবে তরকারিটা রান্না করলে কত টেস্টি হয়। তো নাড়াচাড়া দিয়ে আমি এখানে জলের পানি অ্যাড করে দিয়েছি। এবার ঢাকনি দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো কারা কারা এভাবে ডাল রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।
আমরা গরুর গোশত বা খাসির গোশত মাথা দিয়ে এভাবে রান্না করি। তো পা দিয়ে এভাবে রান্না করলে কেমন টেস্টি হয় এটা অবশ্যই অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আর এই তরকারিটা অনেক কিছু দিয়ে খাওয়া যায়, ভাত, পরোটা বা রুটি, যে কোনো কিছু দিয়েই এই তরকারিটা অনেক ভালো যায়। তাই আমি বলবো এভাবে তরকারিটা রান্না করার চেষ্টা করবেন। তো বলক আসার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো আমি একটু লবণ চেক করছি হয়েছে কিনা, আর অল্প কিছু লবণ লাগবে। প্রথম অবস্থায় লবণটা কম দিলে সমস্যা নেই, লাগলে পরে দিয়ে দেওয়া যায়। প্রথম লবণ বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা, এই রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো নামানোর কিছুক্ষণ আগে এখানে আমি 1 চা চামচ পরিমাণ টালা জিরা দিয়েছি, আর হাফ চা চামচ দেব গরম মশলার গুঁড়ো। এভাবে তরকারিটা রান্না করলে ডাল দিয়ে অবশ্যই টালা জিরা ইউজ করতে হবে। এই টালা জিরাটা দেওয়ার কারণে কিন্তু এই তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ চুলোর উপরে রেখে নামিয়ে ফেলবো। এর থেকে বেশি ঘন করব না, জাস্ট অল্প 2-1টা বলক আসার পরে নামিয়ে ফেলবো। এর থেকে বেশি ঘন করলে খেতে খুব ভালো লাগবে না। আর এই তরকারিটার মধ্যে ঝালের পরিমাণ একটু বেশি হলে খেতে খুব ভালো লাগে। তো আমার রেগুলার ব্লগ যারা দেখেন তারা তো অবশ্যই জানেন আমি রাতের বেলা রুটি খাই। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমি বিকেলবেলা করেছিলাম। তো ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ঘনত্বটা। এর থেকে বেশি ঘন হলে আমার কাছে ভালো লাগে না, তবে আপনারা চাইলে এর থেকে ঘন করতে পারেন। এবার আমি রুটি দিয়ে খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সটে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্তই ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নেব। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপি কেমন হয়েছে। তো ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।